আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার নাম শাহিদ রাজা। আশা করছি থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের টপিকটা কিসের ওপর। বাংলাদেশি হিন্দুস এবং ফিলিস্তিনি মুসলিমস এই দুটি সম্প্রদায়ের মানুষের পরিস্থিতি কি একরকম? না, একদমই একরকম নয়। দু জায়গায় টোটালি একটা ডিফারেন্ট পিকচার রয়েছে এবং এটা বলা ভুল হবে না, দু জায়গার মানুষের পরিস্থিতির মধ্যে আকাশ ও পাতাল সমান পার্থক্য রয়েছে। একদিকে রয়েছে গাজার মুসলিমসরা, যারা এই মুহূর্তে পৃথিবীর সবথেকে অসহায় এবং নিপীড়িত জাতির মধ্যে একটি, এবং আরেকদিকে রয়েছে বাংলাদেশি হিন্দুস, যারা বহু বছর ধরে বাংলাদেশে একটা পিসফুল এনভায়রনমেন্টে বসবাস করছে। সুতরাং এই দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে যে কম্প্যারিজন, এটা কিন্তু অযৌক্তিক এবং অনৈতিক। আমি বলবো এটা একটা আনফেয়ার কম্প্যারিজন এবং এটা এক প্রকার প্রহসন ফিলিস্তিনি মুসলিমদের সাথে তাদের ওপর হওয়া অত্যাচার ও নির্যাতনকে ছোট করে দেখানোর একটা অপচেষ্টা। যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে দিই যে ফিলিস্তিনের কিন্তু দুটো পার্ট রয়েছে। একটাকে বলা হয় ওয়েস্ট ব্যাংক এবং আরেকটাকে বলা হয় গাজা স্ট্রিপ। এই দুটি পার্টের মাঝখানে কিন্তু ইসরায়েল রয়েছে এবং গাজা স্ট্রিপ যে এরিয়াটা রয়েছে ওটা কিন্তু চারদিক থেকে ইসরায়েল দিয়ে ঘেরা। একদিকে সমুদ্র রয়েছে এবং একদিকে মিশরের সঙ্গে একটা বর্ডার রয়েছে। মিশরের সঙ্গে যে বর্ডারটা রয়েছে সেই এরিয়াটাকে বলা হয় রাফা বর্ডার ক্রসিং, এবং আন্তর্জাতিক যে মানবিক সাহায্য সেটা কিন্তু এই বর্ডার ক্রসিংয়ের মাধ্যমেই হয়। তো এই এক বছর ধরে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসরা ফিলিস্তিনের উপরে এক প্রকার নির্মম অত্যাচার করছে এবং বিগত 70 বছরে এত বম্বিং পৃথিবীর অন্য কোনো প্রান্তে আর হয়নি। হিরোশিমা নাগাসাকির পর সব থেকে বেশি ইন্টেন্সিটির বম্ব কিন্তু গাজাতে ইউজ করা হয়েছে এবং সেখানে কোনো কিছু তারা বাদ দেয়নি। স্কুল, কলেজ, হসপিটাল সব জায়গায় তারা বম্বিং করেছে এবং এখনও পর্যন্ত পাওয়া যায় রিপোর্ট, ইউনাইটেড নেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রিপোর্ট রয়েছে সেটার অনুযায়ী প্রায় 40,000-এরও বেশি মানুষ কিন্তু সেখানে নিজেদের প্রাণ হারিয়েছেন। লাখের কাছাকাছি মানুষ গুরুতর আহত, বহু মানুষ নিখোঁজ এবং সেখানে মানুষের থাকার জায়গা নেই, মানুষের খাওয়া দাওয়ার অভাব। চারিদিক থেকে তারা কিন্তু একটা খুবই অসহায় এবং খুবই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছে। এই যে গাজা এরিয়াটা রয়েছে এটা কিন্তু মাত্র 40 ফুট লম্বা আর 6 থেকে 10 ফিট চওড়া। এইটুকু ছোট জায়গায়, মানে এত ছোট জায়গায় প্রায় 40 লক্ষ মানুষ বসবাস করে। এটা কিন্তু পৃথিবীর সবথেকে জনবহুল দেশের মধ্যে একটা, এবং বিগত এক বছরে এখানে যে পরিমাণ অত্যাচার হয়েছে, আমি আমার জীবনে এত অত্যাচার আজ পর্যন্ত কোথায় হয়েছে বলে শুনিনি বা নিজের চোখে দেখিনি। এবং গাজার মুসলিমসরা কিন্তু খুবই অসহায়তার সাথে পৃথিবীর দিকে তাকিয়ে আছে যে পৃথিবীর মানুষ কবে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কিন্তু এখনও পর্যন্ত তাদের এই পরিস্থিতি পৃথিবীর কোনো দেশ ইরান ছাড়া তারা সেভাবে তাদের দিকে এগিয়ে আসেনি বা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এরকম পরিস্থিতি কি বাংলাদেশে আছে? না, একদমই না। সেখানে কি সেখানকার মুসলিমরা, সেখানকার হিন্দুদের বাড়ি, তাদের জমি, তাদের জায়গা, তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে কি তারা বম্বিং করছে? সেখানে কি সেখানকার হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য কি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে? না, একদমই না। বাংলাদেশি হিন্দুরা কিন্তু তাদের দেশের মধ্যে খুবই ভালো এবং খুবই পিসফুল এনভায়রনমেন্টে বসবাস করে এবং বাংলাদেশের প্রত্যেকটা ফিল্ডে কিন্তু সেখানকার হিন্দু সম্প্রদায়ের কন্ট্রিবিউশন রয়েছে, চাই সেটা স্পোর্টস হোক, আর্ট অ্যান্ড কালচার হোক, পলিটিক্স হোক বা এডুকেশন হোক। সেখানে কিন্তু সেখানকার হিন্দুরা ইকুয়ালি পার্টিসিপেট করে সেখানকার মুসলিমদের সঙ্গে, এবং সেখানকার মুসলিমরাও কিন্তু তাদেরকে সেই ইকুয়াল অপরচুনিটি প্রোভাইড করে, এবং এটা একটা হেলদি সোসাইটির একটা পরিচয়। হ্যাঁ, এটা আমি অস্বীকার একদমই করতে পারবো না এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে একটা পলিটিক্যাল টার্মোয়েল চলছে, একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, যার ফলে বহু মানুষ সেখানে আক্রান্ত হয়েছে এবং যারা আক্রান্ত হয়েছে তারা কিন্তু সবাই আওয়ামী লীগ কর্মী। সেখানে হিন্দু মুসলিম কিন্তু কোনো ব্যাপার নেই। এমনটা নয় যে হিন্দু আওয়ামী লীগ কর্মীদের মারা হয়েছে আর মুসলিম আওয়ামী লীগ কর্মীদের ছেড়ে দেওয়া হয়েছে। সুতরাং যে সমস্ত হিন্দু আওয়ামী লীগ কর্মীরা এই অপপ্রচারটা করছে তারা হিন্দু বলে তাদের উপর অ্যাটাক হয়েছে, এটা বলা কিন্তু একদমই ভুল।
তাহলে মাশরাফি বিন মুর্তজার বাড়িটা কেন অ্যাটাক করা হলো, এবং কেন দরকার পড়লো সেখানকার হিন্দুদের বা এখানকার ইন্ডিয়ান যে মিডিয়া এত ফেক নিউজ ছড়ানোর। প্রচুর ফেক নিউজ ছড়ানো হয়েছে, এবং প্রায় এখনও পর্যন্ত 7 লাখের ওপরেও বেশি ফেক নিউজ কিন্তু ইন্ডিয়া থেকে ছড়ানো হয়েছে, এবং একটা কমিউনাল যে টেনশন সেটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। আর এই যে চেষ্টা কিন্তু ততদিন সফল হতে পারবে না যতদিন কিন্তু আমাদের মতো ইউটিউবাররা রয়েছে। হতে পারে যে আমার সাবস্ক্রাইবার কম, হতে পারে আমার ভিউজ কম, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে এই ধরনের প্রপাগ্যান্ডাকে এক্সপোজ করা এবং ইসলামোফোবিক যে এনভায়রনমেন্ট করা সেটার কাউন্টার কিন্তু সবসময় করে যাব। এবং আমি রিকোয়েস্ট করব যে সেই সমস্ত মানুষদের যারা ফিলিস্তিনি মুসলিমদের সঙ্গে বাংলাদেশি হিন্দুদের একটা কম্প্যারিজন করছো, তারা কিন্তু এটা করো না, কারণ এটা কিন্তু এক প্রকার অন্যায়। এক জায়গায় স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে একটা নির্মম অত্যাচার চলছে, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানকার মানুষের জন্য কিন্তু মানুষ বের হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার, তারা বেরিয়ে প্রোটেস্ট করছে। সুতরাং তাদের প্রোটেস্টে তোমাদেরও মানে সেখানকার হিন্দু সম্প্রদায়েরও কিন্তু যোগদান করা উচিত, কিন্তু তারা সেটা না করে তারা একটা ফলস নেগেটিভ বিল্ড আপ করার চেষ্টা করা হচ্ছে, যে এটা তারা চেষ্টা করছে বলার যে যেভাবে অত্যাচার ফিলিস্তিনি হচ্ছে ঠিক সেভাবে অত্যাচার মানে বাংলাদেশেও হচ্ছে। এটা কেন করা হচ্ছে আমি জানি। এটা করার পিছনে প্রধান কারণ হলো যে মুসলিম যে আইডেন্টিটি সেটাকে এক প্রকার মেলাইন করা, সেটাকে এক প্রকার কালিমালিপ্ত করা। এটা একটা চেষ্টা যে যার ফলে এটা ক্রিয়েট করা যাবে বা এই ন্যারেটিভটা বিল্ড আপ করা যাবে যে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে তার জন্য মুসলিমরা নিজে দায়ী, কারণ মুসলিমরা নিজেদের দেশে অন্য সম্প্রদায়ের ওপর অত্যাচার করে। এর পিছনে এটা হচ্ছে মেন রিজন। কিন্তু যতদিন সত্যি বলার মতো মানুষ আছে ততদিন কিন্তু এই ধরনের প্রপাগ্যান্ডাকে কাউন্টার করা হবে। আমরা আগামী দিনও কাউন্টার করব। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা এই ধরনের কাজ করছেন তারা প্লিজ এই ধরনের কাজ থেকে বিরত থাকুন, নাহলে কিন্তু মানে এটা আপনাদের জন্য এক প্রকার ক্ষতি। কারণ আপনারা এক প্রকার সেই সমস্ত মানুষদের সুযোগ দিচ্ছেন যারা হয়তো এই একটা রাজনৈতিক অস্থিরতার ফায়দা উঠিয়ে আপনাদের ওপর অ্যাটাক করছে বা আপনাদের ওপর নির্যাতন করছে। নির্যাতন সেখানে হচ্ছে না, কারণ ইতিমধ্যে কিন্তু বহু হিন্দু সংগঠনের মানুষ তারা এগিয়ে এসে বলেছেন যে যারাই আক্রান্ত হয়েছে তারা সবাই আওয়ামী লীগ কর্মী। তাছাড়া সাধারণ যে হিন্দু তাদের ওপর কোনো রকম কোনো অ্যাটাক হচ্ছে না। কিছু জায়গা মানে কিছু ঘটনা ঘটেছে, সেটা আমরা অস্বীকার করব না, কিন্তু সেখানকার মুসলিম সম্প্রদায় কিন্তু এগিয়ে এসেছে। ছাত্র জনতা সবাই কিন্তু বলেছে একই সুরে যে আমাদের দেশে বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, এখানে হিন্দু মুসলিম একসঙ্গে সবাই থাকব। সুতরাং যারা এই অপচেষ্টা করছেন তারা কিন্তু একদিকে বাংলাদেশের ক্ষতি করছেন। তো আপনারা এই কাজটা বন্ধ করুন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।